উকুন উকুন কথাটি শোনা মাত্রই মাথা চুলকানো শুরু করে। প্রকৃতপক্ষে এই উকুন আমাদের মাথায় কিভাবে আসে, কিভাবে উকুনের জন্ম হয়, কি খেয়ে বেঁচে থাকে, উকুনের গোটা জীবনচক্র কেমন, কেন সহজে উকুন মারা যায় না, পৃথিবীতে কত রকম এবং কত প্রজাতির উকুন আছে, এরকম আরও তথ্যবহুল উকুন সম্পর্কে আজকের আমাদের এপিসোড। আর এই উকুন থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে সেই বিষয়ে কিছু গোপন ট্রিক বলে দেওয়া হবে। আর অধিকাংশ সময়টা দেখা গিয়েছে বাচ্চা বয়সে একটু বেশি মাত্রায় উকুনের উৎপাত দেখা যায়। তবে চিন্তা করবেন না, আমাদের আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এপিসোডে এই উকুন সম্পর্কে বিস্তারিত সব তথ্য দেওয়া রয়েছে। তাহলে চলুন আজকের এপিসোডে শুরু করা যাক। যখন কোনো মানুষের মাথায় উকুন জন্ম নেয় তখন মাথা চুলকে চুলকে বিরক্ত হয়ে পড়ে, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, আর সর্বদা চুলের মধ্য থেকে একটা বাজে স্মেল বের হতে থাকে। এর ফলে আশপাশে অবস্থিত অন্যান্য মানুষগুলো দূরত্ব বজায় থাকে। আর উকুনের দুটি প্রজাতি রয়েছে, যার মধ্যে একটি প্রজাতি মানুষ তথা স্তন্যপায়ী প্রাণীর শরীরে দেখতে পাওয়া যায়, আর এক প্রজাতির উকুন রয়েছে যারা পাখি এবং অন্যান্য জীবজন্তুর মধ্যে দেখা যায়। উকুনের সায়েন্টিফিক নেম পেডিকালস হিউমানাস, সহজ ভাষায় এদেরকে শাকিং লাইস বলা হয়ে থাকে। অর্থাৎ সেই উকুন যে রক্ত চুষে খায়, অপর পাশে শরীরে বসবাসকারী উকুনকে বডি লাইস বা বাইটিং লাইন বলা হয়ে থাকে। এই প্রকার উকুন রক্ত শোষার পরিবর্তে চিবিয়ে থাকে। উকুনকে পরজীবী তথা প্যারাসাইট বলা হয়ে থাকে। তবে এখন আপনারা জানতে চলেছেন একটি উকুন সুস্থ সবল মানুষের শরীরে কিভাবে বসবাস করে। তবে একটি উকুন কোনো সুস্থ সবল মানুষের চুলের মধ্যে পৌঁছানোর জন্য অনেক রকমের রাস্তা পেয়ে থাকে। বলা হয়ে থাকে উকুন কোনো এক মানুষের মাথা থেকে অন্য কোনো মানুষের মাথার চুলে খুব দ্রুততার সাথে ট্রান্সফার হতে পারে। যখন মানুষরা একসঙ্গে খেতে বসে, একসঙ্গে ঘোরাফেরা করে এবং একসঙ্গে ঘুমায়, এরই ফলে উকুন এক মাথা থেকে অন্য মাথায় স্থানান্তরিত হয়ে থাকে। যে মানুষটির মাথায় উকুন রয়েছে তার চিরুনি, কাপড় এবং তোয়ালে ব্যবহার করলেও যে কোনো সুস্থ সবল মানুষের মাথায় উকুন আসতে পারে। বৈজ্ঞানিকরা বলেছেন মাথা ঠিকমতো পরিষ্কার না রাখলে কিংবা সময় মতো দেখাশোনা না করলে মাথায় উকুন হতে পারে। কোনো উকুনের জীবন চক্র শুধুমাত্র একটি ডিম থেকে শুরু হয়। একটি মা উকুন একদিনে 5 থেকে 10টি ডিম দেওয়ার ক্ষমতা রাখে। এই রকমের তথ্য শোনার পর আপনি হয়তো ধারণা করতে পারবেন তারা কতটা দ্রুততার সহিত তাদের বংশ বিস্তার করে থাকে। কোনো উকুনের ডিম সাদা এবং কোনো উকুনের ডিম হলুদ রঙের হয়ে থাকে। তবে এই ডিম আকারে আয়তনে এতটা ছোট হয়ে থাকে যে খালি চোখে এদেরকে সাধারণত দেখা যায় না। উকুনের ডিমকে নাইটস বলা হয়ে থাকে। প্রায় 1 সপ্তাহ পর এই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে। এর বাচ্চাগুলোর রং হালকা হলুদ হয়ে থাকে। জন্মানোর সাথে সাথেই এই সকল উকুনের বাচ্চারা রক্ত চোষা শুরু করে দেয়। প্রায় 1 সপ্তাহ পর এই সকল বাচ্চাগুলো যুবক অবস্থাতে পৌঁছে যায়। এরা লম্বার দিক থেকে 0.8 মিলিমিটার থেকে শুরু করে 2 মিলিমিটার পর্যন্ত উকুন লম্বা হয়ে থাকে। উকুনের জীবনচক্র শুধুমাত্র 30 দিনের জন্য হয়। কোনো মহিলার শরীরে এই উকুন 25 থেকে 30 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। অপর পাশে কোনো পুরুষের মধ্যে এদের জীবনচক্র খুব কম সময়ের জন্য হয়ে থাকে। কোনো পুরুষের মাথায় উকুন 20 দিনের মতো জীবিত থাকতে পারে। উকুন যখন কোনো মানুষের রক্ত চুষে খায় তখন তাদের সেলাই বা শরীরের ইনজেক্ট করে। তখন তারা এই কারণেই মানুষের শরীরের রক্ত জমাট বাঁধে না, তখন তাদের সেলাই বা শরীরে ইনজেক্ট করে থাকে। আর এই কারণে মানুষের শরীরের রক্ত জমাট বাঁধে না। উকুনের পাঞ্জা অনেকটা শক্ত হয়ে থাকে। আর তাদের 6টি পা রয়েছে।
কোন জিনিসকে হোল্ড করার ক্ষমতা তাদের মধ্যে একটু বেশি মাত্রায় রয়েছে। উকুনকে চুল থেকে বের করাটা খুবই কষ্টসাধ্যের কাজ, কারণ তারা মানুষের চামড়াকে শক্ত করে ধরে রাখে। এখন হয়তো আপনি চিন্তা ভাবনা করবেন যে উকুন শুধুমাত্র মাথার মধ্যেই কেন থাকে? রক্ত তো তার পুরো শরীরে আসে, অন্যান্য অংশ চুষে খেতে পারত। প্রকৃতপক্ষে এই উকুন গরম অংশের মধ্যে থাকতে পছন্দ করে, আর এই জন্যই গরম স্থান হচ্ছে মাথার চুলের ভেতর। তাই তারা দ্রুততার সঙ্গে সেখানে চলাফেরা করতে পারে, অনায়াসে থাকতে পারে। আর মাথার চুল যতটা বেশি করে ঘন হবে মানুষের, উকুনের বংশ বৃদ্ধি ততটা দ্রুত ঘটবে। গবেষকরা বলেছেন ভারত তথা বাংলাদেশে উপন্যাসী আমেরিকা এবং আফ্রিকা থেকে এসেছে, তবে আমেরিকাতে বর্তমানে উপরের সমস্যাগুলো অনেক কমে গিয়েছে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, একটা সময় আফ্রিকাতে উকুনের সমস্যা অনেকটা বেড়ে গিয়েছিল, আর এই উকুনের উৎপাত থেকে রেহাই পাওয়ার জন্য সেখানকার মানুষ মাথার চুলের মধ্যে ডিডিটি পাউডার লাগাতে শুরু করে। আর এটি এক ধরনের পেস্টিসাইড। মাথার চুলের মধ্যে বসবাসকারী এই উকুন চুলের বাইরে শুধুমাত্র একদিন কিংবা 2 দিন জীবিত থাকতে পারে। এখন পর্যন্ত উকুনের 532টি প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে, তবে এদের বিষয়ে আরও বাড়তে পারে। এদের বিষয়ে একটি তথ্য রয়েছে যেটা শুনে আপনি হয়তো আশ্চর্য হয়ে পড়বেন। এই উকুন 8 ঘন্টা পর্যন্ত শ্বাস প্রশ্বাস বন্ধ রাখতে পারে, যার ফলে যদি কেউ মনে করে কিংবা দীর্ঘ সময় জলের মধ্যে স্নান করার ফলে উকুন মারা যাবে, তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। তবে এই উকুনের সমস্যা 5 থেকে 15 বছরের বাচ্চাদের মধ্যে একটু বেশি মাত্রায় দেখা যায়। সারাদিন এই বাচ্চাগুলো খেলাধুলা করে, স্কুলে ও টিউশনের মধ্যে বা অন্যান্য বাচ্চাদের সঙ্গে মেলামেশা করার ফলে উকুন এক মাথা থেকে অন্য মাথায় ট্রান্সফার হয়ে আসে। তাদের চুল ঠিকমতো তারা যত্ন নিতে পারে না, খেয়াল রাখতে পারে না, আর এই কারণেই উকুন সর্বদা এই ছোট্ট বাচ্চাদেরকে টার্গেট করে থাকে। উকুনকে চুল থেকে সরানো খুব একটা সহজ কাজ নয়, যেমনটা আমরা মনে করে থাকি। আপনি বিভিন্ন রকমের কেমিক্যাল সাবান এবং দীর্ঘ সময় যদি জলের মধ্যে ডুবেও থাকেন, তারপরেও তাদেরকে শেষ করাটা অসম্ভব কাজ। মাথার মধ্যে উকুন হওয়াটা কোনো রোগ নয়, এবং এটা একটা সামান্য স্বাভাবিক প্রক্রিয়া মাত্র। মাথায় উকুন হওয়ার ফলে মানুষের স্বাস্থ্যের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না, তবে মাথায় উকুন হওয়ার ফলে কোনো মানুষ সর্বদা ডিস্টার্বের মধ্যে থাকে। যেমন অধিকাংশ সময়ই মাথা চুলকাতে হয়। আর এমন অনেক কেস রয়েছে যেখানে মাথায় উকুন ভর্তি কোনো মহিলা বা ছেলে রাত্রিবেলা ঘুমাতে পারে না। অপর পাশে উকুন ভর্তি মাথা থেকে একটা বাজে দুর্গন্ধ বের হতে থাকে। আর বর্তমানে এমন অনেক ঘটনা দেখা গিয়েছে, যদি কারোর মাথার মধ্যে উকুন থাকে তাহলে তার পাশে কেউ বসতে চায় না। আর এই কারণে মাথা থেকে উকুন বের করাটা খুব জরুরি হয়ে পড়ে। মাথা থেকে উকুন বের করার জন্য একটি প্রচলিত প্রক্রিয়া হয়তো আপনার মা ও ছোটবেলায় আপনার সাথে অ্যাপ্লাই করেছে, আর সেটা হচ্ছে কোনো চিরুনির সাহায্যে চুল আঁচড়ানো বা ঘন চিরুনির সাহায্যে উকুন মারতে মারতে অনেক কাজ করেছে। কয়েকদিন পর্যন্ত এইভাবে ঘন চিরুনির সাহায্যে চুল আঁচড়ালে উকুনের সমস্যা থেকে অল্প মাত্রায় রেহাই পাওয়া যায়। অপর পাশে মাথা থেকে উকুন বের করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষভাবে লক্ষ্য দিতে হবে। উকুনের হাত থেকে রেহাই পেতে বর্তমান বাজারে অনেক রকমের মেডিসিন বা শ্যাম্পু এবং ঔষধ বেরিয়েছে, যেগুলোর সাহায্য নিয়ে উকুনের হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে। তবে উকুনের সমস্যা থেকে বাঁচার জন্য কিংবা নিজেকে সুরক্ষিত রাখার জন্য সেই সকল মানুষের থেকে একটু ডিস্টেন্স বজায় রাখতে হবে যাদের মাথা ভর্তি উকুন রয়েছে। তবে যদি আমাদের বাড়ির কোনো বাচ্চার মাথার মধ্যে উকুন হয়ে থাকে, তাহলে আমাদেরকেও সংযত হতে হবে, আর এই উকুনের জন্য ট্রিটমেন্ট করাতে হবে, যাতে আমার বাচ্চার মাথায় অতিরিক্ত উকুনের জন্য অন্য কারো অসুবিধা না হয়। আর সেই ক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে
কিছু সময় উকুনের পরিমাণ বেড়ে ওঠার কারণে চুল শুকিয়ে যেতে শুরু করে আর চুল থেকে বাজে গন্ধ বের হয়ে থাকে। আর মাথার মধ্য থেকে অনেক রকমের ফুসকুড়ি বা ব্রণ বের হতে পারে। এমন ধরনের সমস্যা হওয়া মাত্রই তাৎক্ষণিক ডক্টরের সঙ্গে পরামর্শ নিতে হবে। এজন্য চুলের মধ্যে নিম পেস্ট লাগাতে পারেন। অল্প পরিমাণে নিম পাতা নিতে হবে আর সেটাকে পেস্ট বানিয়ে ফেলতে হবে। আর এই পেস্ট অল্প কিছু সময় চুলের মধ্যে লাগিয়ে রাখতে হবে। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। কয়েকদিন ধরে এই কাজ অ্যাপ্লাই করুন, ফলে উকুন থেকে আপনি পুরোপুরি মুক্ত হতে পারবেন আশা করি। অপর পাশে মাথার মধ্যে টি ট্রি অয়েল লাগাতে পারেন। এই পদ্ধতি অবলম্বন করে চুল থেকে উকুনের বংশ বৃদ্ধি কমানো যেতে পারে। প্রিয় ভিউয়ার, এইগুলো ছিল উকুন সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ তথ্য। তবে আমার মনে হয় না ইতিপূর্বে উকুন সম্পর্কে কেউ আপনাকে এতটা বিস্তারিত তথ্য দিয়েছে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে থাকবেন। সকলকে উকুনের বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি।